14 তারিখ উদযাপন করে কি করা? জোরে সোরে তো প্রস্তুতি চলতেছে 14 তারিখের। হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? জোরে সোরে প্রস্তুতি চলতেছে। যুবকরা বয়ে আছে, ফুল পায় কি পায় না, ঠিক না? কেননা প্রতি বছর ফুল ইনপুট হইতো, এই বছর নাও হইতে পারে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো না, ওই দেশ থেকে ফুল নাও আসতে পারে। প্রতি বছর ফুল ইনপুট হয় 14 তারিখে। দোকানদাররা ওদেরকে সিগন্যাল দিয়া দিছে, পারলে এখনই নিয়ে হিমাগারে রাইখা দে, কমসে কম 14 তারিখে বের করে দিতে পারবি, আর নইলে 14 তারিখে ফুল শর্ট হবে। পরে জীবনভর জুতা দেখছে, এইবারও জুতা দেখতে হবে। সত্য তো? মুসলমান নাম আছে ইসলাম, ইসলাম নাই। উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা যতটুকুই শুনবো, যতক্ষণই শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শোনো। নির্জুম বোঝেন? বিলকুল নির্জুম রেখা শোনেন। লাগবে না, লাগবে না, এটা আমি চিনি। এটা লিপ টাচ, এটা ডাইনে গেলেও টানবে না, বামে গেলেও টানবে না। এত বড় সম্মেলন একটা বালা আনা যায় না যেটা আওয়াজ টানে, এটার নাম লিপ টাচ। লিপ টাচ বোঝেন? লিপ টাচ, লিপ টাচ বোঝেন? তো ঠোঁটে বান্দা দিলে ঠিক ছিল, এটার নামই লিপ টাচ। লিপ মানে ঠোঁট, ঠোঁট টাচ করে বলতে হবে, তাইলে আওয়াজ ঠিক হবে। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। তাইলে আল্লাহ ফাস্তামিউ কেন বললেন? আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? না সব আমাগরে দিয়া খালি হয়ে গেছে? তাইলে তো ওদেরটাই সত্য, আল্লাহর দন অমুকরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। তাহলে আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তাহলে আল্লাহ আওয়াজের শব্দ বলল না কেন? মনোযোগের শব্দ বলল কেন? গানে আওয়াজ লাগে, ওয়াজে মনোযোগ লাগে। এই জন্যই তো আল্লাহ বলছে ফাস্তামিউ। দুরবস্থা তো এই জন্যই, শুধু নাম আছে, জিনিস নাই। নাম আছে, মতিঝিল চিনেন? চিনেন মতিঝিল? নাম আছে, ঝিল নাই। নাম কি? মতি ঝিল। মতি, মতি চিনেন? কি মুক্তারে কয় মুতি, নাম ছিল মুতি ঝিল। এইখানের ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য ঝিলের নামই ছিল মুতি ঝিল। মুক্তা পাওয়া ঝিল। ঝিল বোঝেন না? এটাও বোঝেন না? হাওর, শুধু নাম আছে কিন্তু কি নাই? ঝিল, ঝিল নাই। আজকে আমাদের নাম আছে মুসলমান, ইসলাম নাই।
ইসলাম যদি থাকতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটে কি করে? ইসলাম কি চুল কাটার নিয়ম দেয় না? হ্যাঁ, আল্লাহ রসুলের কথা তো সত্য। একটু আগেই তো পড়তেছিলাম হাদিস, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। কয়েকজন টুপিওয়ালা হুজুর দেখেন দেখা, সবসময় লাপাইতে দেখবেন কয়েকজন টুপিওয়ালা হুজুর, আর কেউ নাই। সব এক সাইডে হোক, টুপিওয়ালা হুজুর করে এক সাইডে করেন, কয় পার্সেন্ট বলুক? কয় পার্সেন্ট? শতকরা কয়জন বলুক না? হ্যাঁ, 250 কোটি মুসলমানের ভিতর থেকে হুজুর কয়জন? পাবলিক তো এখন বলে হুজুর রো, বলে হুজুর না। হুজুর রো কি? হুজুর রো হুজুর না। আবার আগ করেন কে লেগা? সত্যই তো হুজুর রো কি না? হুজুর কয় পার্সেন্ট হুজুর? 250 কোটি মুসলমান, কয় পার্সেন্ট হুজুর? নাম আছে জিনিস, দোলাই খাল নাম আছে খাল, মতি ঝিল নাম আছে ঝিল, দানমন্ডি, দানমন্ডি চিনেন? হ্যাঁ, বাজার নাই, বাজার ওইখানে দান বেচত, আমি চোখে দেখছি। ওটার নাম ছিল দান মুন্ডি, দান বিক্রি হতো। বাজার নাই কিন্তু নাম আছে, ঠিক না? পদ্মা সেতু হওয়ার পরে গেছেন পদ্মা সেতু দেখতে? যাও না পদ্মা সেতু দেখতে? কেউ যায় নাই? কে গেছে? গেছেন না? হ্যাঁ, বাঙ্গা গেছো? বাঙ্গা? হ্যাঁ, নাম বাঙ্গা, ইউরোপ ফেল, নাম আছে কিন্তু বাঙ্গা নাই। আজকে আমরা মুসলমান, ইসলাম নাই। ইসলাম যদি থাকতো তাহলে যুবক চুল কাটে নেটে দেখা কি করা? ও 14 তারিখ উদযাপন করে কি করা? জোরে সোরে তো প্রস্তুতি চলতেছে 14 তারিখের। হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? জোরে সোরে প্রস্তুতি চলতেছে। যুবকরা বয়ে আছে, ফুল পায় কি পায় না, ঠিক না? কেননা প্রতি বছর ফুল ফুল ইনপুট হইতো, এই বছর নাও হইতে পারে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো না, ওই দেশ থেকে ফুল নাও আসতে পারে। প্রতি বছর ফুল ইনপুট হয় 14 তারিখে। দোকানদাররা ওদেরকে সিগন্যাল দিয়া দিছে, পারলে এখনই নিয়ে হিমাগারে রেখা দে, কমসে কম 14 তারিখে বের করে দিতে পারবি, আর নইলে 14 তারিখে ফুল শর্ট হবে। পরে জীবনভর জুতা দেখছে, এইবারও জুতা দেখতে হবে। সত্য তো? মুসলমান নাম আছে ইসলাম, ইসলাম নাই। নবীর উম্মত বইলা স্বীকার করে, আদর্শ নাই। আমি চলে যাব এখনই 4টা জিনিস দেখা। নবীর উম্মত বইলা স্বীকার করে কিন্তু আদর্শ, আদর্শ নাই। না খাওয়ায় আছে, না লওয়ায় আছে, না শোয়ায় আছে, না সজাগে আছে। কোন স্তরে নবীর আদর্শ নাই। অথচ ভাগ্য খুললেন কতটুকু, উম্মত বানায়া ভাগ্য খুললেন কতটুকু। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন। অথচ আমি প্রথম মানুষ, অথচ আমি প্রথম নবী, অথচ আমি প্রথম রসুল। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, গুনাহ না, ভুল। কি
ভুল 350 বৎসর কাদাইলেন, তারপরে মাফ করলেন। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবেন। এখন ডাকতেছেন, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজর হবে 5টা 18-তে, এখন বাজতে চলছে 11টা, কাছাকাছি 10 মিনিট কম 11টা। এখন ডাকতেছেন হালমিম মুস্তাগফির ফাগফির আলাহ। বুখারীতে আছে, একজন এখানে বলুক আমি হাত উঠায় ঘুমাই, এক যুবক বলুক, একজন বলুক যে আমি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাই। এটা বইলা ঘুমাই যে আল্লাহ শুধু তোর কাছে মাপ চাই, আর কিচ্ছু নাই আমার কাছে, শুধু মাপ চাওয়া আছে। একজন বলুক। চুপ হয়ে গেলেন কেন? একজন বলুক যে আমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই। ওই একজন আছে, তাও প্রতিদিন ঘুমায় কিনা এটাও জানি না। কন্টিনিউ ডেলি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। নবীর আদর্শ কোথায়? আল্লাহ যাকে তাকে ব্যবহার করে না, আল্লাহর সিস্টেম আছে। আল্লাহর নাইলে হাতির তুলনায় আবাবিল ব্যবহার করলেন কেন? হাতির তুলনায় তো হাতির চেয়ে বড় গন্ডার ব্যবহার করা দরকার ছিল, ঠিক না? কি যুক্তি তো এটাই বলে, ঠিক না? কিন্তু ব্যবহার করছেন কোনটা? কত বড় আবাবিল! আরে চিনেন আবাবিল, চিনেন? ওর শরীরটা চড়াই পাখির অর্ধেক, শুধু ডানা দুটেই একটু লম্বা, ওটা ব্যবহার করছেন। নমরুদের 800 বৎসরের রাজত্ব। কত বৎসরের? সাঙ্গ করছে কি দিয়া? একটা ল্যাংরা, অথচ 800 বৎসরে কোনো অপোজিশন ছিল না। অতীত 15 বৎসর লড়াইব তো দূরের কথা, সরাইব তো দূরের কথা, মুখও তো খুলতে পারে নাই। আল্লাহ সরাইছেন কাদেরকে দিয়া? আরে কন্যা, কাদেরকে দিয়া? কাদেরকে দিয়া সরাইছেন অতীত 15 বৎসরে? কাদেরকে দিয়া? এই স্কুল কলেজের ল্যাংটা পোলাপান গুলারে দিয়া। অথচ বড় বড় জাদরেলরা ছিল। জাদরেল কি ছিল না? না ছিল না? আপনাকে বক্তৃতায় তো মাইক ফাটতো, কিন্তু কিছুই তো হয় নাই। হয়েছে? বাকিরা তো কেউ মুখও খুলতে পারে নাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কয় বাচ্চার পেশাবে আসার, বড়ের পেশাবে আসার খাইলে না বুঝাইতে পারতাম, বড় মানুষের পেশাবে আমি বড় মানুষ আসার খাইছি, তো বাচ্চার পেশাবে আসার খায়া পড়ছে। স্কুলের ছেলেরা কি বাচ্চা না? ছাত্র কি? ছাত্র কি বাচ্চা না? না বাচ্চা না? ছাত্র কি বুড়া? ছাত্র তো বাচ্চা। আল্লাহর সিস্টেম আছে, চিল্লান দিলি আপনারা দিয়া খেদমত নিয়ে নিব, আল্লাহরও সিস্টেম আছে। আল্লাহরও সিস্টেম আছে। উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শ নাই। বলেন কোন জায়গায় নবীর আদর্শ আছে আমাকে বলেন। তৃতীয় দেখাইতেছি, তৃতীয়, আল্লাহ কোরআন দিছিলেন। কোরআন, সমস্ত বাড়ির থেকে কোরআনের কান্না আসতেছে, সমস্ত বাড়ির থেকে। এইখানে হুজুর ছাড়া বলো কয়জন আছে ডেলি কোরআন পড়ে? ওই একজন হাত উঠাইছে। 2 জন কোরআন ডেলি পড়ে, হুজুর ছাড়া। হুজুর ছাড়া
মাদ্রাসার আলেম ছাড়া, মাদ্রাসার ছাত্র ছাড়া 2-4 জন হবে, 90 ভাগই তো কোরআন পড়তে জানে না। 90 ভাগ আমার জাতি কোরআন পড়তে জানে না। অথচ কোরআন দিছিলেন আল্লাহ নিজে কথা বলার জন্য, ভাগ্যটা খোলার জন্য। 90 ভাগ কোরআন পড়ে না, পড়ে না বাদ দিলাম, 90 ডেলি কোরআনটাকে খুইলা দেখে না। কোরআন খুইলা দেখলে সওয়াব হবে না হবে না? হ্যাঁ হবে। সত্য বুঝা কইতেছেন তো না জোশের ঠেলায়? কোরআন খুইলা দেখলে সওয়াব হবে তো? 90 ভাগ কোরআন খুইলা দেখে না। কোন যুবক বলতে পারবে না আমি ডেলি কোরআনটা শুধু খুইলা দেখি, চোখ বুলাই। এইখানে এরকম লোক আছে, কবে যে কোরআনকে হাত লাগাইছে সে নিজেও জানে না, মনে নাই। এরকম লোক এই মজলিসে হবে। কোরআন দিছে ছুঁয়া দেখে না, খুইলা দেখে না, পড়া তো দূরের কথা, কোরআন দিছে ডেলি চুমা দিয়া দেখে না। ও যুবক, একটা উদাহরণ দেই। ভিডিও কলে যখন কথা কও জানি আমি, তুমি এদিক থেকে টাচ করে চুমা দাও, আরেকজনে আরেক দিক থেকে টাচ করে চুমা দেয়, দুইজনেই খুশি হও না হও না? আরে হও না হও না? চুমা তো দাও, ঠিক না? না দাও না? মিথ্যা বললাম? হ্যাঁ, যুবকরা কি বলে? যুবকরা মিথ্যা? হ্যাঁ, তাহলে তুমি যদি স্কিনে দেখা চুমা দিয়া খুশি করতে পারলা, তাহলে কোরআনটা চুমা দিলে কি আল্লাহ খুশি হইতো না? সারা দিনে তো একবার কোরআনরে চুমা দেয় না। কোরআন তো ঘরে কাঁদতেছে, হুজুররা তো মানবে না, আপনারাও মানবেন না যে কোরআন কাঁদে কি করা। আমি যুক্তি দিতেছি, কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করা? তো বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, খেজুর গাছ কাঁদলো কি করা? জিজ্ঞাসা করেন না খেজুর গাছ কাঁদলো কি করা? যদি খেজুর গাছ কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? বৎসরের পর বৎসর তো ছুঁয়া দেখে না।